স্বাগতম ইলেকট্রিক অ্যান্ড প্লাম্বারের পক্ষ থেকে আমি রয়েছি নাসিম মাহমুদ। আজকের ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট। এখানে দেখতে পাচ্ছেন একটা হচ্ছে বাথরুম। তো অনেকে প্রশ্ন করেন ভাইয়া আমাদের বাথরুম থেকে গন্ধ আসে কেন? এটি খুবই একটি ইম্পর্টেন্ট। এখানে একটা হচ্ছে হাই কমোড, একটা হচ্ছে লো কমোড। তো এই হাই কমোড এবং লো কমোড থাকা সত্ত্বেও আমাদের বাথরুম থেকে কেন গন্ধ আসে? আমাদের মনে হয় হাই কমোডে পুটিংয়ের কোথাও সমস্যা হয়েছে, তো একজন প্লাম্বিং এসে এই পুটিংগুলো দিয়ে গেল বা একজন স্যানিটারি মিস্ত্রি এসে এই পুটিংগুলো দিয়ে গেল, কিন্তু কোনো কাজ হচ্ছে না, তারপরেও গন্ধ আসে। এটি আসলে খুবই একটি ডিফিকাল্ট ব্যাপার। তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন লো কমোডে একটি লং ট্র্যাপ ব্যবহার করছে এবং হাই কমোডে একটি লং ট্র্যাপ ব্যবহার করছে। তো এই সাইডে যদি একটি লো কমোড হয়ে থাকে তাহলে এ সাইডে কেন লং ট্র্যাপ দিল? আমরা জানি কমোডে তো অবশ্যই লং ট্র্যাপ দেওয়া থাকে, তাহলে কেন এখানে লং ট্র্যাপ দিল? এটি কি আমাদের প্রশ্ন। তো এখানে আপনি একটি ভ্যানের মাধ্যমে এই লাইনটি করতে পারেন। তো ভ্যানের মাধ্যমে এই লাইনটি যদি করে থাকেন তাহলে হাই কমোড থেকে কোনো দিনও গন্ধ আসবে না। আমাদের এটি ভুল কাজ, ভুল সিদ্ধান্ত যে একটি লং ট্র্যাপ দিয়ে দিলে এখানে পানি থাকবে, এখান থেকে গন্ধ আসবে না। তো এখানে ময়লা অবশ্যই থাকবে। আপনার যদি এখানে পানি দেন, অর্থাৎ পানি দিলে এই ময়লাগুলো সরাসরি কিন্তু এই কমোডের লং ট্র্যাপে জমা হয়ে যাবে। এগুলো কিন্তু সরাসরি আউটপুট হবে না, এগুলো কিন্তু সরাসরি ট্যাঙ্কিতে যাবে না। তো এইখানে যদি কমোডে আসে তাহলে এখান থেকে অবশ্যই গন্ধ আসবে। তো এগুলো আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে। ধরুন আপনাদের আরেকটি কাজ দেখাই। এখানে দেখতে পাচ্ছেন আরেকটি কাজ। তো এই কাজটা আবার সেম ভুল। এইখানেও একটি লং ট্র্যাপ, আবার এইখানে একটি লং ট্র্যাপ কেন দিল? এই যে স্যানিটারি মিস্ত্রি অবশ্যই ভুল কাজ করে। আপনি যদি অবশ্যই কমোড ব্যবহার করেন সেখানে আপনি একটি ভ্যানের মাধ্যমে লাইন করবেন। এখানে আপনার লং ট্র্যাপ কোনো কাজেও দরকার নেই। আর আপনি যদি লং ট্র্যাপ দেন তাহলে অবশ্যই একটি কাজ করতে হবে, সেটি হচ্ছে আপনি এই যে টি ব্যবহার করলেন এই টি অবশ্যই খাড়াভাবে ব্যবহার করবেন, আর এই লং ট্র্যাপটি অবশ্যই টেকনিকভাবে ব্যবহার করবেন। তাহলে কোনো দিনও আপনার বাথরুম থেকে গন্ধ আসবে না। আর আপনি একটি কাজ করতে পারেন, সেটি হচ্ছে এখানে লো কমোডে আপনি অবশ্যই লং ট্র্যাপ ব্যবহার করতে পারেন বা শর্ট ট্র্যাপ ব্যবহার করতে পারেন, কোনো ধরনের সমস্যা নেই। কিন্তু কমোডের জন্য নো লং ট্র্যাপ, এখানে অবশ্যই লং ট্র্যাপ ব্যবহার করবেন না। আর যদি এইভাবে কাজ করেন তাহলে আপনাদেরকে অবশ্যই বলছি আপনাদের বাথরুম থেকে অবশ্যই গন্ধ আসবে। কারণ এইখানে দেখতে পাচ্ছেন আমরা যদি এখানে লো কমোডটি ব্যবহার করি, অর্থাৎ লো কমোড যদি আমরা এখানে বসাই, তো এইখানে ময়লা সরাসরি এভাবে এসে আউটপুট হবে না, এখানে কিন্তু লং ট্র্যাপে জমা হবে। আর কমোডে যদি এক চুল পরিমাণে ফাঁকা থাকে তাহলে এইখান থেকে গ্যাস জমা হবে, এই গ্যাসের মাধ্যমে অবশ্যই গন্ধ আসবে। তো আরেকটি কাজ দেখাই। এখানে দেখতে পাচ্ছেন আরেকটি কাজ। এই সেম ভুল কাজগুলো একজন স্যানিটারি মিস্ত্রি অবশ্যই করে থাকে। এখানে দেখতে পাচ্ছেন একটু হচ্ছে লং ট্র্যাপ, আবার একটি লং ট্র্যাপ, তাও কিভাবে দিল? এখানে যদি একটি প্যান বসান তো এই প্যানের মাধ্যমে যে ময়লাগুলো, সেই ময়লাগুলো এখানে লং ট্র্যাপে অবশ্যই আসবে। এবং এই লং ট্র্যাপে যদি আসে তাহলে এখানে যদি আবার একটি প্যান বসান বা কমোড বসান তাহলে সেখান থেকে অবশ্যই গন্ধ আসবে। সেম কাজ এপাশেও, কিন্তু এপাশে হালকার মাঝে এখানে উঠে নাই ছবিটা, যার কারণে আমি দেখাইতে পারছি না। তো এখানে একটি লং ট্র্যাপ দিল, আবার এখানে একটি লং ট্র্যাপ দিল, তাও কিভাবে? এগুলো হচ্ছে ভুল কাজ। যদি এভাবে কাজ করে থাকে একজন স্যানিটারি মিস্ত্রি, অবশ্যই তাদেরকে বলবেন যে একজন টেকনিশিয়ান যেভাবে কাজ করে তারা টেকনিক দিয়ে কাজ করে, তো অবশ্যই প্লাম্বিং যারা স্যানিটারি কাজ করবে তাদেরকে টেকনিক দিয়ে কাজ করতে বলবেন, তাহলে আপনাদের বাথরুম থেকে গন্ধ আসবে না। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সকলে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।